বাংলাদেশে ঢুকে বিজিবির পা ধরে মাফ চেয়েছে দুই বিএসএফ, আবার পাকিস্তানে ঢুকে 7 দিন ধরে আটক আছে এক বিএসএফ। অথচ বলিউড সিনেমায় দেখানো হয় এসবের উল্টো। টাইগার শ্রফ, অক্ষয় কুমাররা পাকিস্তানকে একাই কাঁপিয়ে দেয়, দর্শকও সেসব গোগ্রাসে গেলে। বলিউডে দেশপ্রেম বা ভারতপ্রেম নিয়ে সিনেমা মানেই সুপারহিট, বাজেটের দ্বিগুণ আয় হয়। কিন্তু এসব সিনেমার গল্প রূপকথার গল্পকেও হার মানাবে। দেশপ্রেম নিয়ে বলিউডের কিছু সিনেমা সম্পর্কে জেনে নিন, যেগুলো বাস্তবতা থেকে হাজার মাইল দূরে। প্রথমে আসবে 2016 সালে মুক্তি পাওয়া ঢিসুম সিনেমা। জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান অভিনীত এই সিনেমায় দেখানো হয়েছে পাকিস্তানের এক ব্যবসায়ী ভারতের সেরা ক্রিকেটারকে তুলে নিয়ে গেছে, কারণ কিছুদিন পরই ভারত পাকিস্তান ম্যাচ। ভারতকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। এরপর দুই হিরো জন আব্রাহাম ও বরুণ মিলে বিরাজ নামের সেই ক্রিকেটারকে উদ্ধার করতে পাকিস্তানে যায়। বুঝুন অবস্থা। সিনেমার শেষে দেখানো হয় স্পেশাল টাস্ক ফোর্স অফিসার জন আব্রাহাম ও পুলিশ অফিসার বরুণ দারুণ সাহসিকতা দেখিয়ে বিরাজকে উদ্ধার করে আনে। বিরাজ খেলতে নেমে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়ে। সিনেমা শেষ। দেশপ্রেম নিয়ে বলিউডের সেরা সিনেমার নাম উরি দ্য সার্জিক্যাল। কাশ্মীর ইস্যুতে বানানো এই সিনেমায় ভিকি কৌশল অভিনয় করেছেন মেজর বীরেন্দ্র শেরগিল চরিত্রে। উরি সিনেমার প্লট সত্য ঘটনার উপর দাঁড়ানো, তবে সিনেমায় দেখানো অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবতার ধার ধারেনি বলে অভিযোগ রয়েছে। এতে দেখানো হয়েছে উরি সেনাঘাঁটিতে ভারতের সেনাদের উপর পাকিস্তানের বদলা নিতে এগিয়ে আসে মেজর ভিরেন বা ভিকি কৌশল। ভারত সরকার ও সেনাবাহিনী মিলে একটি সিরিয়াস মিশনের পরিকল্পনা করে, যাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সেই জবাব দেওয়া যায়। মেজর ভিরেন শেরগিল তথা ভিকি এই মিশনের নেতৃত্ব দেন। তার দল রাতের অন্ধকারে পাহাড় পেরিয়ে টার্গেট করা এলাকায় ঢুকে পড়ে। নিখুঁত পরিকল্পনা আর সাহসিকতায় তারা সফলভাবে মিশন শেষ করে ফিরে আসে। সিনেমায় ভারতের ড্রোন, কন্ট্রোল রুম, সেন্সর ইত্যাদি দেখানো হয়েছে স্কাইফাই ধরনের। বাস্তবের চেয়ে কল্পনার আশ্রয় বেশি নেওয়া হয়েছে। উরি সিনেমায় আয় ছিল মোট বাজেটের ডাবল। এছাড়া এতে অভিনয় করে ভিকি কৌশল 2019 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। দেশপ্রেম ও পাকিস্তান নিয়ে বলিউডের আরেকটি সিনেমা হলো শেরশাহ। এ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রাকে ভারতীয় সেনাবাহিনীর সাহসী অফিসার বিক্রম বার্তার চরিত্রে দেখা গেছে। সিনেমাটি 1999 সালের কার্গিল যুদ্ধের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এতে দেখানো হয়েছে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তার ইউনিট কিভাবে উচ্চ দুর্গম অঞ্চলে অপারেশন পরিচালনা করেছে। অতিরিক্ত সাহসিকতা ও অতিরিক্ত রোমান্টিক দৃশ্যের কারণে শেরশাহ সিনেমা অনেকের কাছে বাস্তবতা বিবর্জিত মনে হয়। দেশপ্রেম নিয়ে বলিউডের সবচেয়ে অতিরঞ্জিত সিনেমার নাম গাদ্দার 2। এই সিনেমার গল্প 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। যদিও 1971 সালে বর্তমান স্বাধীন বাংলাদেশী পাকিস্তানের বিপক্ষে লড়েছিল। সিনেমার মূল চরিত্রে তারসেম সিং তথা সানি দেওল একজন সাহসী পাঞ্জাবি, যিনি পাকিস্তানে বাস করা তার স্ত্রী সাকিনা ও ছেলেকে ফিরে পেতে পাকিস্তানে ঢোকেন। পাকিস্তানে গিয়ে সানি দেওল ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন। পাকিস্তান থেকে স্ত্রী ও ছেলেকে ফিরিয়ে আনতে তিনি একাই পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন। তার একক সাহসিকতা ও দক্ষতায় পাকিস্তান সেনাবাহিনীর বড় একটি ইউনিট ভেঙে ফেলতে দেখা যায়। এমনকি কয়েকটি দৃশ্যে তিনি এক হাতে পাক সেনার ট্যাঙ্ক উড়িয়ে দেন। শেষ করা যাক গুন্ডা সিনেমার মাধ্যমে। 2014 সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছিলেন রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও অর্জুন কাপুর। ছবিটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে নির্মাতা পুরো ব্যাপারটিকে পাকিস্তানের সঙ্গে ভারতের দাবি করে বিতর্ক সৃষ্টি করেছেন। গুন্ডে ছবি শুরুতে বলা হয় 1971-এর পাক ভারত 9 মাসের ভয়ঙ্কর যুদ্ধ, যার পরিণতিতে জন্ম নেয় ছোট এক রাষ্ট্র বাংলাদেশ। এ নিয়ে পরিচালককে ক্ষমা চাইতে হয়েছিল। এভাবেই দেশপ্রেম নিয়ে বলিউডে তৈরি হচ্ছে